আসসালামু আলাইকুম। সায়েন্স ফর ফুড টেক প্ল্যাটফর্ম থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব। ডেনসিটি বা ঘনত্ব খুব পরিচিত একটি টার্ম আমাদের জন্য। এটি একটি ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস মেথড। তো আমরা সর্বপ্রথম ডেনসিটির হিস্ট্রিটা সম্পর্কে আজকে জানব। আপনারা বিখ্যাত ম্যাথমেটিশিয়ান আর্কিমিডিসের নাম অবশ্যই শুনেছেন। আর্কিমিডিস গ্রিসের সাইরিকিউস রাজ্যে জন্মগ্রহণ করেন এবং সেই রাজ্যে বসবাস করতেন। তখন সেখানকার রাজা ছিল দ্বিতীয় হেইরোস। রাজা দ্বিতীয় হেইরোস একজন গোল্ড মেকারকে বললেন যে তার জন্য একটা ক্রাউন বা একটা তাজ বা মুকুট বানাই দেওয়ার জন্য। যখন তিনি একটি মুকুট একটি গোল্ডম্যান থেকে তৈরি করে নিয়ে আসলেন, তখন তিনি ফিল করলেন যে এটা অরিজিনালি গোল্ড দিয়ে তৈরি করা না, এবং তার এটা কনফিউশন রেজ হলো। তখন তিনি এই মুকুটটা তৎকালীন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান আর্কিমিডিসকে দিয়ে বলল যে এটা তুমি পরীক্ষা করে দেখো। এবং আর্কিমিডিস কী করলো, তাকে কিছু শর্ত দিয়ে দেওয়া হলো যে তুমি এটাকে পরীক্ষা করবা, বাট এটাতে কোনো স্ক্র্যাচ করাতে পারবা না, এটাকে মেল্ট করতে পারবা না। তো গোল্ডম্যান কী করেছিল, গোল্ডম্যান যে কাজটা করেছিল, যে সিলভারের যে ভিতরে সিলভারের একটা ধাতু ছিল এবং বাহিরে গোল্ডের একটা আবরণ ছিল, যাতে এটাকে গোল্ড মনে হয়। তখন এই বিষয়টা নিয়ে রাজ্যে পুরা তুমুল একটা অবস্থা। তখন আর্কিমিডিস চিন্তা করলো যে এটা কীভাবে টেস্ট করা যায়। তো অ্যাট দ্য সেম টাইম তিনি তার পুলে গেল গোসল করার জন্য। যখন তিনি গোসল করতে গেল, যখন সে বাথটবে নামলো, তখন দেখলো যে সে যে যখন গোসল করতেছে তখন কিছু পানি অপসারণ হয়ে বাহিরে পড়ে যাচ্ছে। তখন তিনি ফিল করলো যে আমি যে এখানে গোসল করার জন্য গেলাম, সো এই জায়গাটায় যখন আমি গোসল করতে গেলাম, তখন আমার যে আয়তনটা পানি দখল করেছে সেই আয়তনে পানিটা বাইরে ফেলে দিয়েছে বা বাইরে পড়ে যাচ্ছে। তখন তার মাথায় একটা থিওরি চলে আসলো। সেটি হচ্ছে, তিনি জানতেন যে সিলভার হচ্ছে গোল্ডের চেয়ে পাতলা। অর্থাৎ 1 কেজি সিলভার এবং 1 কেজি গোল্ডের আকার সমান হবে না। যেমনটা 1 কেজি তুলার আকার এবং 1 কেজি লোহার আকার সমান হবে না। যেহেতু সিলভার পাতলা, সেহেতু গোল্ডের চেয়ে সিলভারের আয়তনটা বেশি হবে। এখন চিন্তা করুন তো, যে দুটা যদি একই বরের তাজ থাকে, একটা সিলভার বেশি পোর্শন সিলভার দিয়ে গড়া আর এটা হচ্ছে পুরো গোল্ড দিয়ে, তখন কি হবে? যখন আমি গোল্ডের তাজটাকে যখন কোনো একটা পানিতে দিব, তখন যতটুকু পানি পড়বে, সিলভারের সেম 1 কেজি ওজনের যদি একটা তাজ দিই, তার চেয়ে বেশি পানি পড়বে। এই থিওরিটা তার মাথায় থেকে গেল এবং তিনি একটি এক্সপেরিমেন্ট করলেন। তিনি একটি অরিজিনালি গোল্ডের আরও একটি তাজ তৈরি করলেন এবং সে 2টি তাজকে যখন পানিতে সোকিং করে দেখলেন যে আসলেই ওই তাজটি ছিল ডুপ্লিকেট করা, ভিতরে সিলভার ছিল। এবং তখন সবাই ইউরেকা বলে উঠল। ইউরেকা হচ্ছে একটা গ্রিক শব্দ। যখন আমরা কোনো কিছু ফাইন্ড ইট করি বা কোনো কিছু পেয়ে যাই, ইউরেকার অর্থ হচ্ছে আই ফাইন্ড ইট, মানে আমি এটা পেয়েছি। দেখুন, এই শব্দটাও কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ইউজ করি। এটা একটি গ্রিক শব্দ, ইউরেকা। এই থিওরির উপর বেস্ট অন করে তিনি ডেনসিটির থিওরিটা আবিষ্কার করেছেন। তো চলুন আমরা আমাদের ডেনসিটির মূল পর্বে চলে যাই। এটা জাস্ট একটা স্টোরি ছিল আপনাদেরকে জানানোর জন্য। আপনারা এর রেফারেন্সটা উইকিপিডিয়ায় পাবেন। আপনারা উইকিপিডিয়ায় ডেনসিটি সম্পর্কে সার্চ করলে স্টোরিটা পাবেন। আমরা এখন ডেনসিটির ডেফিনিশনটা জেনে নিব। ডেনসিটি ডেফিনিশন হচ্ছে ম্যাস ডিভাইডেড বাই ভলিউম। অর্থাৎ আমি এটাকে একটু সহজভাবে বলে দিচ্ছি আপনাদেরকে। মনে করুন যে আপনার কাছে আপনি একটি মেজারিং সিলিন্ডারে, এটা একটা এক্সাম্পল যে আপনি একটি মেজারিং সিলিন্ডারে 100 ml একটি ফ্রুট ড্রিঙ্কস এখানে ফিল করলেন। 100 ml সেই ফ্রুট ড্রিঙ্কসটা যদি আপনি ওয়েট করে 105 গ্রাম পান, তো ওয়েটটা হবে ম্যাস, ভর, অর্থাৎ 105 হবে ভর। আর ভলিউম ছিল কত? 100। এই 105কে যখন আপনি 100 দিয়ে ভাগ করবেন, 1.05 হবে না? সেই 1.05ই হচ্ছে ডেনসিটি। ডেনসিটির ইউনিটটা কি? ডেনসিটির ইউনিট হচ্ছে, যদি আমরা এসআই এককে বলি, তাহলে ডেনসিটির ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব। অর্থাৎ প্রতি মিটার কিউব ভলিউমে কতটুকু বা কত কেজি আমার কন্টেন্ট আছে। 1 মিটার কিউব সমান 1 লিটার। সো এটা যদি আমরা এভাবে চিন্তা করি যে কেজি পার লিটার, মানে 1 লিটারে কত কেজি আছে,
সেটা। এবং সিজিএস পদ্ধতিতে ডেনসিটির একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো আমরা ডেনসিটি সম্পর্কে জেনে নিলাম, ডেনসিটি একক সম্পর্কে জানলাম। মেথড অফ ডেনসিটি, আমরা ডেনসিটি কিভাবে চেক করতে পারি? ডেনসিটি চেক করার অনেক মেথড আছে, অনেক ওয়ে আছে। যেমন ধরুন কোনো সয়েলের জন্য একটা মেথডে ডেনসিটি চেক করা হয়। রড বা স্টিল জাতীয় যে ম্যাটেরিয়ালসগুলো আছে, হেভি মেটালসগুলো আছে, সেটার জন্য একটা প্রসেসে ডেনসিটি চেক করা হয়। এগুলোর জন্য আইএসও প্রদত্ত কিছু স্ট্যান্ডার্ড আছে এবং আদার্স কিছু মেথড আছে যেগুলোতে ওয়ে করে ডেনসিটি চেক করা হয়। আমরা মূলত আমাদের ফুড ইন্ডাস্ট্রিতে যেই ধরনের প্রোডাক্টের বেসিক্যালি আমরা ডেনসিটি চেক করি সেটি হচ্ছে লিকুইড প্রোডাক্ট। তো এই লিকুইড প্রোডাক্টের ডেনসিটি চেক করার জন্য আমরা যে মেথডটি অনুসরণ করব সেটি হচ্ছে পিকনিমিটারের মাধ্যমে আমরা ডেনসিটি চেক করব। পিকনিমিটারের মাধ্যমে ডেনসিটি চেক করার থিওরিটা হচ্ছে, পিকনোমিটার একটা নির্দিষ্ট ভলিউমের করা থাকে। ধরুন আপনার কাছে যে পিকনোমিটারটা থাকবে সেটা একটা নির্দিষ্ট ভলিউমে থাকবে এবং এই ভলিউম, সাপোজ মনে করুন যে এটি 50 ml ভলিউম, এই ভলিউমে আমি আমার যে প্রোডাক্টের বা যে লিকুইডের, সেটা ফ্রুট ড্রিঙ্কস হোক বা সেটা কার্বনেটেড বেভারেজ হোক বা সেটা অন্য কোনো লিকুইড হোক, সেটা অয়েল হোক, সেটা ডিজেল হতে পারে, যে কোনো জিনিস, সেটা যেটা ডেনসিটিটা আমরা চেক করব, সেখানে আমরা এটাকে ফিল করে দিয়ে এটার ওয়েটটা নিব, তারপর আমরা এটা ওয়েটের সাথে ভলিউমের ডিফারেন্সটা করব। এই জিনিসটা কিন্তু আমরা আজকে একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে করব এবং আপনারা সেই জিনিসটা বেসিক্যালি বুঝতে পারবেন আশা করি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন ডেনসিটি চেক করব, এটার গুরুত্বটা কী? ডেনসিটি চেক করা একটা ইম্পর্টেন্ট জিনিস এবং আমরা এই ডেনসিটি চেকিংয়ের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ককে শর্টকাট করতে পারি। যেমন ধরুন আমার কাছে একটি বড় ট্যাঙ্ক রয়েছে, যে ট্যাঙ্কের ভলিউম আমি ধরে নিলাম যে এটা 20,000 লিটারের একটা ট্যাঙ্ক এবং সেখানে আমরা আমাদের একটি ভলিউমের একটি লেভেল দেওয়া আছে, একটি লেভেল মার্ক করা আছে। আমরা দেখলাম যে আমাদের মার্ক অনুযায়ী আমাদের সেই ট্যাঙ্কে ফিল আছে হচ্ছে ধরেন 100 লিটার, আমি ধরে নিলাম যে 100 লিটার পর্যন্ত ভরা আছে। তো আমরা যদি ওই প্রোডাক্টের ডেনসিটিটা জানি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই 100 লিটার ট্যাঙ্কে কত কেজি আমার প্রোডাক্ট আছে সেটা কিন্তু আমরা জানতে পারবো। এটাও একটা বিষয়। এছাড়াও ধরেন বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে যেটার একটা স্ট্যান্ডার্ড ডেনসিটি থাকে। যেমন ধরেন আমাদের পেট্রোলের বা ডিজেলের একটা ডেনসিটি থাকে। যখন আমরা এই ডেনসিটি ভেরিয়েশন হবে, ডেনসিটি বেড়ে যাবে, তখন বুঝতে হবে যে এখানে ডিজেলের সাথে অন্য কোনো সাবস্টেন্স অ্যাড করা হয়েছে। ঠিক এমনিভাবে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসে বিভিন্ন জিনিসে আমাদের ডেনসিটি প্রয়োজন হয়। আমরা অনেক সময় ডেনসিটি এবং স্পেসিফিক গ্র্যাভিটিটাকে অ্যাটাচ করে ফেলি। ডেনসিটি এবং স্পেসিফিক গ্র্যাভিটি দুটো ডিফারেন্ট পার্ট। ডেনসিটির ডেফিনিশনটা তো আমরা জেনে নিলাম। স্পেসিফিক গ্র্যাভিটি যখন আমরা চেক করব তখন আমাদের এই ডেনসিটিটাই প্রয়োজন হবে। স্পেসিফিক গ্র্যাভিটি চেক সম্পর্কে একটি ডিটেলস ভিডিও থাকবে, তো আমি এখন জাস্ট একটু হিন্টস দিয়ে যাচ্ছি আপনাদেরকে। স্পেসিফিক গ্র্যাভিটি চেক করার জন্য আমাদেরকে ডেনসিটিটা জানতে হবে। প্রথমে আমরা এই প্রোডাক্টের ডেনসিটিটা চেক করে নেব এবং সেটাকে ডিভাইডেড করব হচ্ছে ওয়াটারের ডেনসিটি দিয়ে অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। একটি নোট শেয়ার করছি, সেটি হচ্ছে আজকের যে ডেনসিটি টেস্ট প্রসিডিউর আছে, সেই টেস্ট প্রসিডিউরের একটি এসওপি আমাদের ইউটিউবের যে ভিডিও আছে তার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেই ডেসক্রিপশন থেকে এসওপিটি ডাউনলোড করে নিতে পারেন। সেখানে একটি স্ট্যান্ডার্ড এসওপি করা আছে, সেটা সায়েন্স ফর ফুড টেকের নামে, সেটাকে আপনারা এডিট করে আপনাদের ডেইলি অ্যাক্টিভিটিসে এসওপি তৈরি করার কাজে লাগাতে পারেন। এবং এসওপি নিয়ে আমার একটি ডিটেলস ভিডিও থাকবে, একটা স্ট্যান্ডার্ড এসওপি কীভাবে তৈরি করতে হয়, কীভাবে এসওপিকে মাস্টার লিস্টে নিতে হয় বা এই ধরনের ডিটেলস কিছু ইনফরমেশন থাকবে। তো আশা করি যে এই এসওপিটা আপনাদের সহায়ক হবে। এটা যদি আপনাদের কাছে থাকে আপনারা যে কোনো সময় ইজিলি এটা থেকে অবজারভেশন করতে পারবেন বা ব্রেন স্টর্মিং করতে পারবেন। আমরা এখন একটি ডেনসিটি চেক করে দেখব যে কীভাবে চেক করতে হয়। তো এর জন্য আমরা আমাদের প্রয়োজনীয় পিকনোমিটার নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 50 ml একটি পিকনোমিটার এবং এখানে আমাদের একটি স্যাম্পল আছে। স্যাম্পলটি আমরা অ্যারাউন্ড 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে করে নিয়েছি। আপনাদের যে স্যাম্পলটি থাকবে সেটা অবশ্যই যদি বেশি টেম্পারেচার থাকে তাহলে এটাকে রেফ্রিজারেটরে একটু কুল করে নেবেন এবং আপনারা থার্মোমিটার দিয়ে চেক করে দেখবেন যেটা 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে কি না। তো যখনই অ্যারাউন্ড 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে থাকবে তখনই আমাদের এটা টেস্ট করার জন্য
পারফেক্ট টাইম। তো এখানে আমরা অ্যানালিটিক্যাল ব্যালেন্স নিয়ে নিয়েছি, যেখানে আমরা ওয়েট মেজার করব। তো আমরা টেস্ট শুরু করছি। প্রথমে আমরা অ্যানালিটিক্যাল ব্যালেন্স মিটারটা ওপেন করে নিলাম। তো ফার্স্ট আমরা যে কাজটা করব সেটি হচ্ছে আমাদের যে পিকনোমিটার আছে সেই পিকনোমিটারটাকে আমরা আগে এটার ওয়েটটা নিয়ে নিব, অর্থাৎ পিকনোমিটারের ওয়েট নিয়ে নিব। তো আমি এটাকে অ্যানালিটিক্যাল ব্যালেন্স মিটারে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার ওয়েট হচ্ছে 26.509। দেন আমার কাজ হচ্ছে এটাকে আমি আউট করে নিলাম। এখন এই পিকনোমিটারে দুটো পার্ট থাকে, একটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমরা স্যাম্পলটাকে দিব, এবং আরেকটা হচ্ছে এটা কন্টেইনার, এবং আরেকটা হচ্ছে আমাদের এটা লিড। তো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পিকনোমিটারের যে লিড সেখানে একটি ছিদ্র থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই লিডটি একটু লম্বা করে এবং ছিদ্র আছে। তো যখন এই পিকনোমিটারটা এখানে লিডটা অ্যাডজাস্ট হওয়ার পর এই ছিদ্র সহ ভিতরের পার্টের যে ফাঁকা জায়গা আছে এই টোটাল ফাঁকা জায়গাটা ফিল হলেই 50 ml হবে। অর্থাৎ আমরা যে এই পিকনোমিটার দিয়ে 50 ml মেজার করব, সেটা হচ্ছে এই প্রোডাক্টটা এই পর্যন্ত ফিল হলেই 50 ml হবে। এটা এভাবেই তৈরি করা যাতে অ্যাডজাক্ট আমরা ডেন্সিটিটা দেখতে পারি। এই জন্য আমরা যে কাজটা করব সেটি হচ্ছে প্রথমে আমি লিডটা ওপেন করে নিলাম এবং আমার ফ্রুট ড্রিঙ্কসটা ওপেন করে নিলাম ক্যাপটা। তো আমি সরাসরি এখানে ফ্রুট ড্রিঙ্কস দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো আমি পিকনোমিটারে ফ্রুট ড্রিঙ্কস দিয়ে দিচ্ছি এবং এটা আমি পুরোপুরি এটাকে ফিল করব, একদম মুখোমুখি করে ফিল করব। কিছু নিচে পড়ে গেছে, নো প্রবলেম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার পুরো ফিল হয়ে গেছে। এখন এই যে এই জায়গাটা, আমরা লিডটা যখন এখানে দিব তখন অবশ্যই এই অংশটা কিছুটা জায়গা খাবে, কিছুটা জায়গা দখল করবে, এবং কিছু ফ্রুট ড্রিঙ্কস এটার উপর দিয়ে উপচে পড়ে যাবে। তাহলে কি হলো যে আমার পুরা এরিয়াটা জুসে পরিপূর্ণ হয়ে গেল। তারপর আমি বাহিরের পাশটাকে একটা টিস্যু দিয়ে ক্লিন করে নিব। আমি এটাকে নিচে রাখলাম এবং রেখে যখন আমি এটাকে উপরে দিলাম, দেখুন উপর দিয়ে কিছু জুস বের হয়ে আসছে। এখন আমার প্রপার এটা ভলিউমটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম এই দণ্ড পর্যন্ত পূর্ণ হয়ে গেছে। আমি এখন যে কাজটি করব, একটি টিস্যু দিয়ে এটার বাহির পাশে যে জুস লেগে আছে সেটাকে খুব সাবধানে ক্লিন করে দিব, যেন ভিতর থেকে কোনো জুস বাহিরে না পড়ে। এটা আমি প্রপারলি চারপাশটা ক্লিন করে দিচ্ছি, এই এরিয়াটাকে ক্লিন করে দিচ্ছি এবং আমার পুরো ক্লিন হয়ে গেল। এখন আমি জাস্ট এটার ওয়েটটাকে কাউন্ট করব। আর আমি ওয়েট পাচ্ছি হচ্ছে 79.695 গ্রাম, 53.19 আমার হচ্ছে টোটাল ফ্রুট ড্রিঙ্কস আছে। চলুন আমরা এখন ডেন্সিটির ক্যালকুলেশনটা করে নিই। আমরা এখানে ডেন্সিটি ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি ম্যাস বাই ভলিউম, অর্থাৎ আমরা কোন একটা প্রোডাক্টের একটা নির্দিষ্ট ভলিউমে তার ওজন। যেমন আমরা এই পিকনোমিটার থেকে জেনেছি যে এই পিকনোমিটারের একটা স্ট্যান্ডার্ড ভলিউম হচ্ছে 50 ml। তো যেহেতু এই পিকনোমিটারের ভলিউম 50 ml, এটা ফিক্সড, এবং এই 50 ml ভলিউমে আমার ফ্রুট ড্রিঙ্কস কতটুকু গেল, অর্থাৎ আমার ভলিউম তো ফিক্সড 50 ml, আমি এটা দিয়ে দিলাম। এবং উপরে অ্যাজ পার ক্যালকুলেশন উপরে ম্যাস আসবে। ম্যাস হচ্ছে আমি এখান থেকে পেয়েছি 53.191 গ্রাম, অর্থাৎ আমার এই 50 ml ভলিউমে জুস ধরেছে হচ্ছে 53.191 গ্রাম। এখন আমি 53.191কে 50 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে জুসের ডেন্সিটি। 53.191 ভাগ হচ্ছে 50, আমি এটা পাইলাম হচ্ছে 1.06382। এই যে রেজাল্টটা আসলো এটাই হচ্ছে ডেন্সিটি, অর্থাৎ র অর ডেন্সিটি ইকুয়ালস টু 1.06382। তো আপনারা বুঝতে পারছেন যে বেসিক্যালি ডেন্সিটিটা কীভাবে চেক করতে হয়। তো আশা করি যে বিষয়টা আপনাদের ক্লিয়ার। আশা করছি আজকের লেসন্সটির মাধ্যমে ডেন্সিটি সম্পর্কে আপনার কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে। তো আমরা পার্ট বাই পার্ট চেষ্টা করব যে এভাবে বিভিন্ন টেস্ট প্রসিডিওরের কনসেপ্টগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন।
এবং এই নলেজটাকে শেয়ার করে দিন, অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা ফুড সম্পর্কে নলেজ গেইন করব এবং সেই নলেজটাকে সবার মাঝে ছড়িয়ে দিব, এবং যাতে আমাদের প্রত্যেকটা ফুড ফাইটার যাতে আমরা কম্পিটেন্ট হতে পারি এবং সব বিষয়ে যাতে আমাদের ডিটেলস আইডিয়া থাকে, আমরা যাতে আইডিয়া রাখতে পারি এবং কোনো ইন্টারভিউ বোর্ডে যাতে আমরা সেটাকে থ্রো করতে পারি পার্ট বাই পার্ট, সেই বিষয়টা নিয়ে এগোবো আমরা ইনশাল্লাহ। আমরা কমপ্লায়েন্স নিয়ে কথা বলবো, আমরা HACCP GMP নিয়ে কথা বলবো, আমরা ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এই জিনিসগুলো পার্ট বাই পার্ট আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।